আসতেছে, কে জানি দৌড়ে দৌড়ে আসতেছে। আয়েশা তাড়াতাড়ি করে আসছে, আসার পরে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকিয়ে দেখে এটা অন্য কেউ নয়, ইনি হলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন বাড়িতে, বলতেছেন আলী তোমার কে মারা গেছে? ফাতেমা মারা গেছে। তুমি জানলা কিভাবে? আমি হঠাৎ করে আমি ঘুমিয়েছিলাম, কে যেন আমাকে ঘুমের মধ্যে আওয়াজ দিয়ে বলতেছে, আবু যর নবীর মেয়ে ফাতেমা মারা গেছে, আলীর স্ত্রী মারা গেছে, হাসান হুসাইনের মা মারা গেছে। এ আবু যর আর কত ঘুমিয়ে থাকবি? তারা মাত্র বাপ বেটা 3 জন ব্যক্তি আছে, খাটিয়া ধরতে গেলে 4 জন ব্যক্তি লাগে। তুমি আর কত ঘুমাও? যাও যাও যাও, আলীর বাড়ি গিয়া ফাতেমার দাফন কাফনের ব্যবস্থা করো, কবর খুদার ব্যবস্থা করো। আবু যর গিফারী দৌড়ে আসলেন, আলীও খুশি হয়ে গেলেন। তাহলে এটা অন্য কেউ পাঠায় নাই, আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ দাফন করার জন্য। আবু যর গিফারী কবর খনন করার জন্য কবরস্থানে গেলেন। কবরস্থানে যাওয়ার পরে কবরটা খনন করে কবরকে বলতেছেন, এ কবর তুমি তো নিস্তব্ধ, তুমি জাগা, তুমি তো নীরব জাগা, তুমি তো কাউকে খাতির করো না। কে এমপি, কে মন্ত্রী, তুমি কাউকে খাতির করো না। কে আলেম, কে গায়রে আলেম, কে হুজুর, তুমি কাউরে খাতির করো না। এ কবর তোমার কাছে আমি একটা অনুরোধ করি, তোমার কবরের ভিতরে এমন একজন ব্যক্তিকে রাখা হইতেছে, তিনি হলেন শেরে খুদা আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এ খবরদার কবর, তুমি ফাতেমার সাথে বেয়াদবি করো না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। এইভাবে আবার বারবার বলতেছেন, এ কবর তোমার কবরে কাকে রাখা হইতেছে তুমি জানো? কাকে? এমন একজন ব্যক্তিকে রাখা হইতেছে, তিনি হলেন জান্নাতের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে তোমার কবরে রাখা হবে। জান্নাতের ফাতেমা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, কোনো মেয়েরাও জান্নাতে যেতে পারবে না। খবরদার কবর বেয়াদবি করো না। এইভাবে কবরকে বলতেছে কবর তোমার কবরে কাকে রাখা হচ্ছে জানো নাকি? হাসান হুসাইনের আম্মা যুবকদের জান্নাতের সর্দার। কারণ হাসান এবং হুসাইন যতক্ষণ জান্নাতে না যাবে, কোনো যুবক জান্নাতে যেতে পারবে না। তাহলে কবর তুমি তার মার সাথে তুমি বেয়াদবি করো না। কবর কোনো কথা বলে না। শেষমেশ আবু যর গিফারী বলে, এ আবু যর তোমার কবরে এমন একজন ব্যক্তি রাখা হইতেছে, তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। এই কথা যখন বললেন কবরকে, কবরের আওয়াজ ছুটে গেল, জবান ছুটে গেল। কবর থেকে আওয়াজ আসে, আবু যর আমি তো ফাতেমাকেও চিনি না, আমি তো হাসান হুসাইনের আম্মাকেও চিনি না, আলীর স্ত্রীও চিনি না, জান্নাতের সর্দারিনীও চিনি না, আমি নবীর মেয়েকেও চিনি না। আমি শুধু চিনি যার নেক আমল ভালো হবে, ঈমান এবং আমল ভালো হবে, আমি তার সাথে সঠিক ব্যবহার করব। যার ঈমান এবং আমল ভালো হবে না, তাকে আমি কবর দুই পাশ দিয়ে কবর এমন জোরে চাপ দিব, এমন ভাবে চাপ দিব, এই পাজরের হাড্ডি এই পাজরের ভিতরে ঢুকে যাবে, এই পাজরের বাম পাজরের হাড্ডি ডান পাজরের ভিতরে ঢুকে যাবে, হাতের আঙ্গুল যেমন এমন ভাবে ঢুকে যায়, এমন ভাবে ঢুকে যাবে। এই আবু যর শুনো, আমি কোনো ব্যক্তিকে চিনি না, আমি শুধু চিনি ঈমান এবং আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যার ঈমান এবং আমল ভালো হবে, তার সাথে আমি কবর ভালো ব্যবহার করব, জান্নাতের বিছানা কবরে বিছায়া দেওয়া হবে। আর যার ঈমান এবং আমল ভালো হবে না, জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে জাহান্নাম দিয়ে দেওয়া হবে। এ মা, এ ভাই, সবারই একই হালত হবে। আমি আপনি মারা গেলে কেউ আমাকে রাখবে না, যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করো, বিদায় করো। আমি আজকে মারা গেলে সম্পত্তির জন্য আমি হালাল হারাম তোয়াক্কা করলাম না, আমি সন্তানকে হারাম ভাবে খাওয়াইলাম, আমার অবস্থা কি হবে? কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে? কবরের অবস্থা কি হবে? কবরের অবস্থা খুব কঠিন হবে। এই জন্য ভাই, ঈমান এবং আমল মজবুত করেন, নিজের বিবিকে পর্দা শিখান, নিজের বিবিকে কথায় কথায় তালাক দিয়ে দিয়েন না। তালাক দেওয়া এটা ভালো না। যদি স্ত্রীকে তালাক দিয়ে দেন, ওই স্ত্রীকে আর ফিরিয়ে আনা যায় না। তালাক দেওয়ার কিছু নিয়ম আছে, ওই আলেম ওলামাদের কাছ থেকে নিয়মগুলা জেনে, যদি স্ত্রী যদি কথা যদি নাই শুনে, তাহলে তাকে তালাক দিবেন, সমস্যা নাই। এইটাও তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছে। স্ত্রী যদি উল্টা পাল্টা করে, এক তালাক প্রথমে দিতে হবে, এক তালাক দিয়ে স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিবেন। সে সুস্থ হলে আবার তাকে নিয়ে আসবেন, মুরব্বীদেরকে নিয়ে বসে নিয়ে আসবেন। দেখবেন 2-3 মাস গেল, না না না, আগের মতোই, আগের চাইতে আরো বাইরে গেছে, বিবি তো আর কথা শুনে না।
তাহলে আবার 2টা তালাক দিবেন। 1 তালাক 2 তালাক দিবেন, একসাথে 3টা দিয়ে দেন না। তালাক দেওয়ার পরে বাড়ি পাঠিয়ে দিবেন, ওইখানে 2 মাস থাকবে, আবার সুস্থ হওয়ার পরে বাড়ি আসবে। বাড়ি আসার পরে মুরব্বীদেরকে নিয়ে বৈশা পরামর্শ করে নিয়ে আসলেন। দেখা গেল বিবি আর কথা শুনে না, বছর খানিক ভালো গেলে আর পরে আর বিবি আর কথা শুনে না। তাহলে নিয়ম হলো এলাকার মাতবর যারা আছে এদেরকে নিয়ে বৈশা, মাতবরগুলো আল্লাহ বিরু হইতে হবে। ওই রকম মাতবর হলে চলবে না যে মাতবরে নিজেই নামাজ পড়ে না, ওই রকম মাতবর দিয়ে এইরকম সালিশ করানো যাবে না। আমাদের সমাজে যারা মাতবর আছে বলে তালাক দিয়ে দিছে, এটাকে তো নেওয়া যাবে না। হুজুর রান্নাঘর কথা তো হইতো না, আমাগর কথা হইল গা, আমি হজ করে এসি 5 বার, এইটা তওবাতিল্লাহ কাইটা বিয়া পড়ায় দিলে আবার হয়ে যাইব, এরকম আছে না? এরকম করলে কিন্তু হবে না। দ্বিতীয় তালাক দিয়ে নিয়ে আসলেন, কথা শুনে না। তাহলে তৃতীয়বার কথা যেহেতু শুনেই না, আবার মুরব্বীদেরকে নিয়ে নালিশ বসায়া তারপরে মেয়েকে জিজ্ঞাসা করা তুমি কি তার ঘর করতে চাও কিনা। যদি বলে চাই, তাহলে তো সে ভালোভাবে যদি থাকতে চায় থাকবে, আর যদি না থাকতে চায়, পুরুষ যদি না রাখতে চায়, এলাকার মানুষ সবাইকে নিয়ে 3 তালাক দিয়া তাকে বিদায় করে দিবে। এইটা হলো মাসালা। একসাথে তালাক দিয়ে দিছে 100। কিরে হইন্ডির ভূত, তুই 100 তালাক দিলে, বউয়েরও তো তালাক দিতে হয় 3টা, তুই 100 দিলে আর 97টা কেমনে দিলে? কোহার 14 গোষ্ঠীরে তালাক দিছি। এর মানে হলো ওই দিকে ফিরিয়া আমি আর জীবনে তাকাই দেবো না। এই জন্য ওর মা হো তালাক, বাপ তালাক, 14 গোষ্ঠী তালাক। এইরকম তালাক যারা দেয়, এই সমস্ত পুরুষদেরকে বেতের বাড়ি দেওয়ার দরকার। তোমাকে কে বলছিল বিয়া করতে? মাসালা না দেন না? এরকম অনেক পরিবারে আছে। এখন বউ তো রান্দা দেয়, নিজের ফুলা ফান্ডে দেখে তালাক দেয়। এখন হুজুর আইছে, হুজুর আমনে একটা কিছু করেন, ওই ফইন্ডির ভূত, হুজুরে কি হতো?